প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে ক্লাস দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি এসএসসি আইসিটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তৃতীয় অধ্যায়ে একটি বোর্ড কোশ্চেন চলে এসেছি। দেখো, সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2024 একটি প্রশ্ন। এখান থেকে আসলে মূলত এই প্রশ্নটাকে চুজ করার পেছনে কারণটা হচ্ছে কি, আমি যখনই কোনো প্রশ্ন আলোচনা করি সেখানে মধ্যে একটা কারণ থাকে, অর্থাৎ একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা কি সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে কি, এখান থেকে তুমি দুটো জিনিস শিখতে পারবে। একটা হচ্ছে যে বাস্তবায়ন কীভাবে করে শিখতে পারবে, এবং পাশাপাশি কিভাবে একটি সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হয় সেটিও তুমি শিখতে পারবে। তো চলো কথা না বলে ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে একটা প্রশ্ন লিখেছি খ নম্বর। আমি মূলত গ এবং ঘ আলোচনা করি, কিন্তু খ নম্বরটা আলোচনা করার কারণটা হচ্ছে কি, এটা একটু টেকনিক্যাল টাইপের প্রশ্ন, সেজন্য আলোচনা করে দিব। এই একটা মান দিয়েছে a * a + 1 = a, ব্যাখ্যা করো। k এর মান লেখো, অর্থাৎ সত্যক সারণী থেকে তোমাকে k এর মানটা বের করতে হবে এবং সরল করো, অর্থাৎ তোমাকে এখানে সরল করতে হবে। এবং উদ্দীপকের চিত্র 1 এর নির্দেশিত গেটটি দিয়ে x এর সমতুল্য সাইন পার্সেন্ট, এটা একটু বোঝার বিষয় আছে, এটা পরে আলোচনা করছি। প্রথমে আমরা চলে যাই আমাদের খ নম্বর কোশ্চেনে। তোমরা নোট নিয়ে নেবে, কারণ আমাকে ইরেজ করতে হতে পারে। খ নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে দেখো a * a + 1, আমরা বলেছি a * a + a। এখন আমরা কি জানি? আমরা জানি a + a মানে a, অর্থাৎ এটা হচ্ছে লজিক অর অপারেশন। লজিক অর অপারেশন দুটো ইনপুট থাকলে এক ইনপুট হলে একটা ইনপুট হবে, অর্থাৎ a * a হবে। আবার একইভাবে গুণের জন্য, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি, যে a + a = a। আবার একইভাবে গুণের জন্য কিন্তু একটাই হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি a * a = a। তাহলে দেখো ওদের ব্যাখ্যাটা ঠিক আছে। এটা খুব কঠিন কিছু ছিল না, তারপর তোমাদের একটু স্মরণ করিয়ে দেওয়া আর কিছু না। এরপর আমরা চলে যাবো ঘ নম্বর কোশ্চেনে, আমাদের সত্যক সারণী কোশ্চেনে। এখানে একটু তোমাদের বোঝা আছে, এখানে তুমি বুঝতে পারো, তুমি অনেক কিছু শিখতে পারবে। প্রথমেই এই ধরনের যখন তোমাকে সত্যক সারণী থেকে ভ্যালু বের করতে বলবে, অর্থাৎ মান বের করতে বলবে, তখন তোমাকে জিনিসটা করতে হবে, তোমাকে দেখতে হবে আউটপুটের মধ্যে কোথায় কোথায় 1 আছে। আমাদের আউটপুট 1 আছে কোথায়? এখানে। আমাদের আউটপুট 1 আছে এখানে, আমাদের আউটপুট 1 আছে এখানে। এবার আসো আমরা মানটা লিখব, কে এর মানটা আমরা লিখব। আমরা যদি কে এর মানটা লিখতে চাই, কে = দেখো এই 1 বরাবর দুটো ইনপুট 0 এবং 0, যখনই 0 থাকবে ওই ইনপুটগুলোর উপরে নট হবে, অর্থাৎ x এর উপরে নট, y এর উপরে নট। এবার আসো, এখানে একটা মান আছে, এখানে একটা 1 একটা 0, তার মানে x এর উপর কোনো নট হবে না, প্লাস x 0 হচ্ছে y, y এর উপরে একটা নট হবে, প্লাস এখানে দেখো দুটোই 1, অর্থাৎ এই 1 এর আন্ডারে দুটো ইনপুট 1, সেজন্য x এবং y হবে। তাহলে দেখো আমরা অলরেডি এই যে আমাদের k এর মানটা আমরা বের করে ফেলেছি, মান নির্ণয় আমাদের হয়ে গেছে, একটা কোশ্চেন হয়ে গেল। এখন অনেকে বলতে পারো, স্যার আমি যদি এইটুকু করে আমি কি নাম্বার পাবো? হ্যাঁ, তুমি এইটুকু করতে পারো, তোমার একটা নাম্বার তুমি পাবা। এরপর যে সরলটা আছে সেটার জন্য তুমি 2 নাম্বার পাবো। দেখো, এবার আমরা সরলটা করব। আমরা প্রথমে সরলটা করার জন্য আমাদের দেখব কি দুটো কমন কিছু আছে। দেখো আমাদের এখানে x0 y0 x1, এখানে আমাদের কমন হচ্ছে কি y0। তাহলে y0 যদি কমন যায়, x0 প্লাস x প্লাস xy। আর আমরা জানি x0 প্লাস x মানে হচ্ছে 1, তাহলে আমাদের থাকতেছে কি y0 প্লাস xy। এবার আমরা একটু সাজিয়ে লিখি, কেন আমরা বলছি xy প্লাস y0। আমরা কিন্তু এইটুকুতে থামা যাবে না, কেন যাবে না? আমাদের এখানে আরো অনেক কাজ করতে পারবো। সেটা কি, আমি যদি এখানে একটা * 1 দিই, ধরে নিলাম দেখো 1 দিলেও কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু 1 দিলে যে কাজটা করতে পারবো, যেহেতু এখানে আমার xy আছে, আমি x এর একটা মান নিতে পারবো, অর্থাৎ xy প্লাস y0 নিয়ে আমি এখানে লিখব 1 প্লাস x, অর্থাৎ 1 প্লাস x মানে হচ্ছে 1। তার মানে এই 1 বসানোর ফলে আমার আগের পূর্ববর্তী অংশে মানের কোনো পরিবর্তন হয়নি, বাট আমি এটা সমাধান করতে পারবো। এবার আমরা যেটা করব, আমরা এবার xy কে রেখে দিলাম, প্লাস এখানে গুণ করব y0 প্লাস y0 x। এবার এখানে xy আছে, এখানে y0 x আছে, আমরা এই কমন পদ্ধতিতে সাজিয়ে ফেলি, xy প্লাস y0 x প্লাস y0। তাহলে এখানে হয়ে যাচ্ছে, আমরা যদি এবার কি করি, x কে কমন নিই, আমাদের হবে y প্লাস y0 প্লাস y0, আর y প্লাস y0 সমান হচ্ছে 1, তাহলে x * 1 প্লাস y0, তার মানে হচ্ছে x প্লাস y0। আমাদের সরলের মানটা হচ্ছে x প্লাস y0, এবং এতটুকুতে আমাদের কাজ শেষ। এবার আমরা যদি একটু লিখতে চাই, আমরা যদি এখানে লিখি 1 প্লাস x, তো আমরা লিখেছি, এটা কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে লিখতে চাই যে এখানে x প্লাস x0 সমান সমান কত? 1, তাহলে আমরা এখানে লিখে দেব x প্লাস x0 সমান সমান 1। এখানে আমরা লিখে দেব, এখানে যেহেতু আমরা 1 লিখেছি, এখানে আমরা লিখে দেব y প্লাস y0 সমান সমান 1। সরল করার জন্য তোমাকে কিন্তু এই সূত্রগুলো তোমাকে অবশ্যই শিখে ফেলতে হবে, মুখস্থ করতে হবে বা বুঝে তোমাকে পড়তে হবে। এইটুকু আসলে চেষ্টা করছি বোঝানোর জন্য। এবার আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, যেটা আমাদের মূল আকর্ষণ। আচ্ছা, সেটা কি রকম? আমরা এই প্রশ্নগুলো বোঝার জন্য কথা বলেছিলাম। দেখো, উদ্দীপকের চিত্র 1 এর নির্দেশিত গেটটা, নির্দেশিত গেটটা আগে কি, এটা হচ্ছে একটা কি গেট, এখানে যে একটা দিয়েছে এটা হচ্ছে একটা NAND গেট।
এটা কি গেট? ন্যান্ড গেট। কিভাবে বুঝলাম? দুঃখিত, এটা 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 তোমার নর গেট হবে। এটা বাঁকানো আছে, এটা হচ্ছে নর গেট। এটা হচ্ছে কি গেট? নর গেট। অর্থাৎ এটা যোগ এবং একটা গোল চিহ্নের কারণে এটা নর, অর্থাৎ এটা নর গেট। তাহলে এই নির্দেশিত গেটটি দিয়ে, অর্থাৎ এই গেটটি দিয়ে এক্স অর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন। তাহলে দেখো, অনেক সময় প্রশ্ন কিন্তু সরাসরি বই থেকে করা হয়। সৃজনশীল প্রশ্ন তো বইকে ফোকাস করে করা হয়, এখানে কিন্তু সরাসরি কিভাবে এই বাস্তবায়নটা, অর্থাৎ এক্স অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন কিন্তু বইয়ের মধ্যে সরাসরি আছে। এরকম প্রশ্ন অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে চলো আমরা যেটা করবো, এখানে যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে এক্স অর গেট। এখন এক্স অর গেট মানে কি? আমার যে এক্স অর গেট মানে হচ্ছে যে এ এক্স অর বি। হ্যাঁ, আমাকে বলেছে কি, আমি যদি এক্স দিয়ে লিখি তাহলে লিখতে পারবো এ এক্স অর বি। আর এ এক্স অর বি মানে হচ্ছে যে এ নট বি প্লাস এ বি নট। অর্থাৎ এটাকে ভাঙলে আমাদের কি হয়ে যায়? এ নট বি প্লাস এ বি নট হয়ে যায়। এবার আসো, আমাকে বাস্তবায়ন করতে বলছে নর গেট দ্বারা। আগেই বলেছিলাম যারা বাস্তবায়ন পারো না, দুই ধরনের বাস্তবায়ন হয়, একটা ন্যান্ড গেট দ্বারা, একটা নর গেট দ্বারা। এবার আসো একটু বুঝলাম, আমরা যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করি, এদিকে আমরা লিখি নর গেট দ্বারা বাস্তবায়ন মানে হচ্ছে আমার এখানে শুধুমাত্র নট প্লাস অর থাকবে, অর্থাৎ নট এবং অর থাকবে না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমাদের এন্ড আছে। কিভাবে বুঝছি? এ নট ইনটু বি। তাহলে আমাকে যদি করতে হবে এই যে ন্যান্ড গুলো আছে, অর্থাৎ আমার যে গুণগুলো আছে, সেই গুণ লজিক গুণগুলো সেগুলো আমাকে ভেঙে ফেলতে হবে, কারণ আমার এখানে নট এবং অর থাকা যাবে না, কিন্তু আমার এখানে কি আছে? গুণ আছে। তাহলে আমরা কি করব? এইটুকু দুটোকে ভাঙবো। এই দুটোকে ভাঙার জন্য আমরা যেটা করবো, সবার আগে দুটো আমরা ডাবল নট দিই, কারণ ডাবল নট দিলে মানে কোনো পরিবর্তন হয়। কেন হয় না ওটা বলে দিচ্ছি। এ ডাবল নট মানে হচ্ছে এ। তাহলে আমি যদি এটুকু ডাবল নট দিই কোনো সমস্যা নেই। তাহলে এ নট বি প্লাস এখানেও দুটো ডাবল নট দিব এ বি নট। এবার আমি কি করতে পারবো? আমি এই যে একটা নটকে, অর্থাৎ আমি এই নটটাকে ভাঙতে পারবো, এই নটটাকে আমি ভাঙতে পারবো। এবার আমি যদি এই নটটাকে ভাঙি তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এ নট প্লাস বি নট, অর্থাৎ এখানে ডাবল নট হবে, কারণ একটা নট ভেঙে গেছি, উপরে নট থাকবে, প্লাস এখানে হয়ে যাবে এ নট প্লাস বি ডাবল নট নট। আবার একটাকে বলেছিলাম ডাবল নট মানে একটা, তাহলে আমরা কি হয়ে যাবে? এ ডাবল নট মানে এ প্লাস বি নট প্লাস এখানে হয়ে যাবে এ নট প্লাস বি ডাবল নট মানে বি, আর এখানে একটা নট, এখানে একটা নট। তাহলে আমার দেখো এখানে এই পর্যন্ত যখন আমি চলে এসেছি, এখানে আমার নট এবং অর ছাড়া আর কিছু নেই, একদমই আর কিছু নেই। তাহলে আমি কি করবো এখন? আমি এবার বাস্তবায়ন শেষ করব। শেষ করার জন্য আমাকে যেটা করতে হবে, উপরে দুটো ডাবল নট দিলাম লম্বা করে, অর্থাৎ দুটোর উপরে দিব। দেওয়ার পরে এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি, এখানে একটা নট, এখানে একটা নট। আমার বাস্তবায়ন শেষ। এবার আমি চিত্র আঁকবো। চিত্র যখন আঁকতে যাবো, আমরা যেটা করতে হবে, আমাকে দেখতে হবে এখানে সিঙ্গেল অ্যামাউন্ট কি আছে, অর্থাৎ সিঙ্গেল ভ্যালু কি আছে এবং নট ভ্যালু আছে। আমাদের এখানে সিঙ্গেল এ আছে, আবার এ নট আছে, সিঙ্গেল বি আছে, বি নট আছে। তাহলে আমি কি করব? একটা এ নিব, একটা বি নিব, এগুলো সিঙ্গেল নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটা এ নট নিব এবং একটা বি নট নিব, নিলাম। নেওয়ার পরে প্রথমে কি আছে আমার? এ প্লাস বি নট। তাহলে আমি এ থেকে একটা লাইন বের হবে, বি নট থেকে একটা লাইন বের হবে, অর্থাৎ বি নট থেকে লাইন বের হবে। হলো, ওরা প্লাস আকারে আছে, কারণ থাকবেই তো, ওরা নট ছাড়া দিয়ে থাকবে না। গুণ করলাম, ওদের উপর নট আছে, তাহলে একটা নট দিলাম এখানে, অর্থাৎ বের হওয়ার সময় নট হলো। এটা এবার এ নট, তাহলে একটা এ নট থেকে যাবে, একটা শুধু সিঙ্গেল বি, এটা সিঙ্গেল বি থেকে যাবে। এরা দুজনে কি আছে? দুজনের উপর নট আছে, নট দিলাম। আবার এই অংশটার সাথে যোগ আকারে আছে, দেখো যোগ আকারে। তাহলে এবার আমরা যোগ করে ফেলব। যোগ করে ফেললাম। যোগ করার পরে বের হওয়ার সময় কিন্তু দুটো ডাবল নট আছে, দুটো ডাবল নট হলে আমরা এভাবে একটা বের করব। বের করার পরে আবার এভাবে দিয়ে আরো একটা নট আমরা বের করে দেব। এটা যদি কেউ চাও এভাবে এভাবে করে আরো সুন্দর করে তুমি করতে পারবে। দেখো, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার কোশ্চেন। আমি চেষ্টা করেছি ক্লাসটা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। এরকম আরও অনেক ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য, আইসিটি, অর্থনীতি বা অন্যান্য কমার্সের বিষয়ে ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ যুক্ত থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল যুক্ত থাকবে। এবং তুমি যদি আমার কাছে টিউশন নিতে চাও, অর্থাৎ যে কোনো বিষয়ে প্রাইভেট টিউশন করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারো। সেখানে ভর্তি সংক্রান্ত সব কিছু তোমরা তথ্য পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা। ধন্যবাদ তোমাদের ক্লাস দেখার জন্য।